এই যে আগের পৃষ্ঠা সার সংক্ষেপে এখানে দিছে, আগের পৃষ্ঠার আলোচনা দেখো। বাঁধ দিয়ে আটকে রাখা পানিতে স্থিতিশক্তি জমা থাকে। বাঁধের জলাধারে সঞ্চিত পানি ছেড়ে দেওয়া হলে তা বয়ে যেতে থাকে। বয়ে যাওয়া পানি একটি জেনারেটরের সাথে সংযুক্ত টারবাইনটিকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। এই ক্ষেত্রে শক্তির উৎস হলো পানিতে থাকা স্থিতিশক্তি। ও আগের ছকে তো আমরা লিখছিলাম। বায়ু কলে বাতাস ব্যবহার করে ব্লেডগুলোকে ঘুরিয়েও বিদ্যুৎ উৎপাদন করা যায়। ওই যে পাখা, ফ্যানের ছবি, কোটার উপরে ফ্যান, সেটা বলছে। এই ক্ষেত্রে শক্তির উৎস হবে বাতাসের গতিশক্তি। আমরা শুধু বায়ু প্রবাহ লিখছিলাম, তাই না? হ্যাঁ। জ্বালানি তেল ব্যবহার করে জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে। এই ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা শক্তির উৎস হলো রাসায়নিক শক্তি। ওই যে তেলে রাসায়নিক শক্তি থাকে। সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য আলো শক্তি দরকার হয়, তাই সৌরকোষের সাহায্যে বিদ্যুতের উৎস হলো আলোক শক্তি। আচ্ছা, এই যে শক্তি, এখানে শক্তি দায়িত্বশীল ব্যবহারের কথা বলছে। আমরা অনেক সময় শক্তি দায়িত্বশীল ব্যবহার করি না, অপচয় করি। দেখা গেছে রুমে নাই, ফ্যান ঘুরতেছে, তাহলে কি হবে? বিদ্যুৎ শক্তির অপচয় হবে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, যে একটা ভালো কাজ করছে, ধন্যবাদ। হ্যাঁ, যে সবার শেষে বেরোবার সে তার দায়িত্ব আর একটু বেশি খেয়াল করা। হ্যাঁ, ঠিক আছে। যে রুমে ফ্যান ঘুরতেছে কিনা, রুমে নাই লাইট জ্বলতেছে, বাড়িতে রুমে কেউ নাই, টিভি চলতেছে, এরকম হয় না? হয় কি না? তাহলে শক্তির অপচয় হচ্ছে না। আমরা দায়িত্বশীল যদি হই, আসো, তাহলে আমরা শক্তির কিছু অপচয় রোধ করতে পারি, মানে বন্ধ করতে পারি। এখন শক্তি কি আমাদের বাঁচানো দরকার নাকি অপচয় করা দরকার? কারণ এই তেল গ্যাস কয়লা তো একদিন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে না? তাহলে আমাদের শক্তি ব্যবহারে কি হতে হবে? দায়িত্বশীল হতে হবে। কি হতে হবে? এই যে এখানে আমাদের কাজ দিচ্ছে শক্তি সঠিক ব্যবহার খুঁজে বের করা, যা করতে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে শক্তি সঠিক ব্যবহার করা যায় তা না ছকে লিখি। হ্যাঁ, আচ্ছা, আলোক শক্তি আমরা কিভাবে ব্যবহার করতে পারি? দিনের বেলা সূর্যের আলো ব্যবহার করব। আচ্ছা দেখো, এই যে আমরা জানালাগুলি খুলে দিছি না, জ্বালানা বন্ধ করলে তো এখন লাইট জ্বালানো লাগতো, তাহলে কোনটা ভালো? এই জ্বালানা বন্ধ করে লাইট জ্বালায় চলা ভালো নাকি এই যে জানালা খুলে দিছে এটা ভালো? কেন ভালো? তাহলে আমরা শক্তি এখানে সংরক্ষণ করতে পারছি। লাইট জ্বালালে কি বিদ্যুতের অপচয় হতো না, এখন বাইরের আলোতে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো দায়িত্বশীল ব্যবহার। এটা কি ব্যবহার? এই যেখানে বলছে শক্তির যথাযথ ব্যবহার, বা শিরোনামে কি বলছে এখানে? এই যে শক্তি দায়িত্বশীল ব্যবহার। এই যে কি বলো, এই যে এখানে বলছে শক্তির দায়িত্বশীল ব্যবহার। আমরা কি করব? শক্তির দায়িত্বশীল ব্যবহার করব। তাহলে আলোক শক্তি আমরা এখানে লিখতে পারি দিনের বেলায় সূর্যের আলো ব্যবহার করা। কি লিখতে পারি? দিনের বেলায় সূর্যের আলো। তোমরা আরো লিখতে পারো সূর্যের আলো ব্যবহার করা। দিনের বেলায় সূর্যের আলো ব্যবহার করা। বিদ্যুৎ শক্তি খরচ কম হয় এমন বাল্ব ব্যবহার করা। যেমন আমাদের এই যে এই ক্লাসে 4টা বাল্ব আছে, এখানে যদি লাল 200 ওয়াটের বাল্ব লাগাইতাম, একটা বাল্বে অনেকগুলো বাল্বের সমান বিদ্যুৎ খরচ করত। এখানে এনার্জি সেভিং বাল্ব আছে, তাই না? তো শক্তি খরচ কম হয় এমন বাল্ব ব্যবহার করা। কি করা? এমন বাল্ব ব্যবহার করা। আর এরকম কি করতে পারি বিদ্যুৎ শক্তি কমানোর জন্য? অপ্রয়োজনে লাইট ফ্যান ব্যবহার না করা, এটা বলতে পারি। অপ্রয়োজনে টিভি না চালানো, কেউ না দেখলে টিভি বন্ধ রাখা। হ্যাঁ, আর কি বলতে পারি? আর কি আরো এরকম
একজনে ধরো যে কম্পিউটারে গান শুনছে, ছেড়ে দিয়ে আসতে আসতে গান চলতেছে, কেউ শুনছে না, তাহলে কি আমি বন্ধ রাখতে পারি? কেউ না শুনলে বন্ধ থাকবে? ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে এই আমরা বলতে পারি যে শক্তি অনেক অনেক বলতে পারি না? তাহলে আমি আমার মতো এই বিদ্যালয়ের সবচেয়ে বেশি অপচয় হলো ফ্যান। অপ্রয়োজনে ফ্যান না চালানো। হ্যাঁ, প্রয়োজন ছাড়া লিখি, অপ্রয়োজনে না লিখে প্রয়োজন ছাড়া ফ্যান বন্ধ রাখা। প্রয়োজন ছাড়া ফ্যান বন্ধ রাখা, প্রয়োজন ছাড়া ফ্যান বন্ধ রাখা। শব্দ শক্তি দায়িত্বশীল কিভাবে ব্যবহার করতে পারি? শব্দ শক্তি অনেকে একে পি পি পি, অনেকে হর্ন বাজায় যাত্রী ডাকে, কদি কি বিপদ। অনেকে বাচ্চাদের মানে একটু মজা দেওয়ার জন্য মোটরসাইকেলে হর্ন বাজায়। ভিতরে বৃদ্ধ এক রোগী থাকলে তার কষ্ট হবে না? হ্যাঁ, তারপরে সবচেয়ে বিরক্তিকর হলো বিয়ে বাড়ির বক্স। শেষ একেবারে, ওই এলাকায় আর কেউ পড়ালেখা করতে পারে না। টিন, আমার বাড়িতে টিনের ঘর, ধুম ধুম টিন চৌ কাঁপে, ঘুমানো যায় না, একেবারে অসুস্থ হয়ে দিন আশেপাশে বিয়ে হইলে। তাহলে বিয়ে বাড়ির বক্স কম সাউন্ডে বাজানো, আমি এইটা লিখবো শব্দ শক্তি। আমি যেটা বেশি সমস্যা হয় আমার ওইটাই আমি লিখবো। বিয়ে বাড়ির সাউন্ড বক্স, বিয়ে বাড়ির সাউন্ড বক্স, হ্যাঁ হ্যাঁ, সাউন্ড বক্স কম শব্দে চালানো বা কম ভলিউমে চালানো। হ্যাঁ হ্যাঁ, কম শব্দে বাজানো দেই, মানে আস্তে আস্তে বাজানো, লো ভলিউমে। বিয়ে বাড়ির সাউন্ড বক্স কম শব্দে বাজানো মানে লো ভলিউমে। তাপ শক্তি, খোলা মগে তাপ শক্তি আমরা এই স্টপ, তাপ শক্তি আমরা, হ্যাঁ, যদি প্রেশার, হ্যাঁ তুমি বলো একটা। হ্যাঁ, গুড। তারপরে আমরা যদি প্রেশার কুকারে রান্না করি তাহলে তাপ শক্তি কিন্তু অনেক বেঁচে যায়। প্রেশার কুকারে 2 ঘন্টা রান্না 15 মিনিটে হয়ে যায়, জানো তো? প্রেশার কুকারে রান্না দেখছো তোমরা? কে কে দেখছে? সবাই দেখছে, ঠিক আছে। তাহলে প্রেশার কুকারে রান্না করলে আমরা কিন্তু তাপ শক্তি বাঁচাতে পারি। এই তারপরে অপ্রয়োজনে গ্যাস বন্ধ রাখতে পারি, ঠিক আছে, হ্যাঁ। তারপরে কিছু বন্ধু চুলা ব্যবহার করতে পারি। বন্ধু চুলা ব্যবহার করলেও তাপ শক্তি কাজে লাগে বেশি। না না, বন্ধু চুলা আছে এক ধরনের, ঠিক আছে, অল্প জ্বালানিতে অনেক তাপ পাওয়া যায়, ওটার নাম হলো বন্ধু চুলা। আর এমনি যে চুলা, গ্রামে মাটির চুলা, এটাতে অনেক জ্বালানি লাগে, অনেক কাঠ লাগে, অনেক আমরা বলি খড়ি যাবা, অনেক খড়ি যাবা লাগে, আর ওটা অল্প খড়ি যাবাতেই রান্না হয়ে যায়। তাহলে উন্নত মানের চুলা ব্যবহার করা, ঠিক আছে। তারপরে ফ্লাক্সে আমরা যদি পানি গরম রাখি, ফ্লাক্সের ভিতরে যদি রাখি তাহলে তাপ শক্তি আমার সংরক্ষণ থাকবে। ফ্লাক্সের ভিতরে অনেক গরম থাকে না সারাদিন? এই ফ্লাক্সের ভিতরে গরম পানি রাখলে কি গরম থাকে? থাকে। তাহলে আমার গরম পানি যখনই দরকার হবে ফ্লাক্সের ভিতর থেকে বের করে নিতে হবে, বের করতে পারবো, বারবার চুলা জ্বালাতে হবে না। তাহলে খোলা মগের পরিবর্তে ফ্লাক্স ব্যবহার করতে পারি। তাপ শক্তি আমরা আরো সংরক্ষণ করতে পারি। তাহলে আমরা এই যে এত আলোচনা করলাম, এখান থেকে বাছাই করে বলো কোনটা ভালো লাগছে তোমার। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে প্রেসার কুকারে রান্না করা। প্রেসার কুকারে রান্না করা,
প্রেসার কুকারে রান্না করলে 2 ঘন্টা রান্না 15 মিনিট হয়ে যায়। এটা সবাই পারে না, সবাই এটা এক্সপার্ট না, অনেকে ভয় পায়। আমি প্রেসার কুকারে রান্না করতে পারি। তাই? হ্যাঁ।